আজকে যে চিকেন ফ্রাইটা করে দেখাবো খুবই সহজভাবে, আপনার বাসার সবথেকে যে ছোট সদস্য সেও যদি চেষ্টা করে তাহলে সহজেই বানিয়ে ফেলতে পারবে। খুবই ক্রিস্পি হবে চিকেন ফ্রাইটা। আপনি চাইলে ইফতারের 2 ঘন্টা আগেও কিন্তু বানায় রাখতে পারেন, তারপরেও নরম হবে না। তো চলেন দেখি কি কি লাগবে আজকে চিকেন ফ্রাই বানাতে। প্রথমে আমি ছোট ছোট করে মুরগির পিস করে নিলাম, তারপরে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম, স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সব কিছু দিয়ে মাংসটা ভালো করে মাখায় নিয়ে চুলার আঁচটা অল্প করে দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিলে মাংসের গায়ে যে পানিটুক থাকে তাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। তো মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাংসটা ঢেলে নিলাম এবং ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হওয়ার পরে একটা ডিম দিয়ে ভালো করে মাংসটা মাখায় নিলাম। এবার এপাশে 2 কাপ ময়দা নিছি আর 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিছি। তার ভিতরে একটু বেকিং পাউডার দিলাম, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, সয়া সস দিলাম, একটু লবণ দিলাম স্বাদ মতো। একটু পানি দিয়ে মিশ্রণটা মাখায় নিতে হবে। মাখানোর পরে একটা চালনি দিয়ে চেলে নিতে হবে, তাতে করে ময়দার গুঁড়াটা এক সাইডে পড়ে যাবে আর যেটা একটু বড় বড় ওগুলো আলাদা হয়ে যাবে। এবার একটু পানি দিয়ে ময়দাটা মাখায় নিতে হবে। এবার হচ্ছে মুরগির 1 পিস ওই যে ময়দাটা পানি দিয়ে মাখায় নিছি ওর ভিতরে কোট করতে হবে। তারপরে হচ্ছে বড় যে ময়দাটা আছে তার ভিতরে কোট করে এপাশে তেল দিয়ে ডুবো তেলে চিকেন ফ্রাইগুলো ভেজে নিতে হবে। এই যে দেখেন কত সুন্দর ক্রিস্পি চিকেন ফ্রাই ভাজা হয়ে গেল। এভাবে করে সব চিকেনগুলো ভেজে নিলাম একইভাবে। তো আমার চিকেন ফ্রাই রেডি হয়ে গেল। যারা আমার পেজটি দেখছেন এখনও ফলো দেননি অবশ্যই ফলো দেবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।